শুভ সকাল আমার প্রিয় ভাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকো। তো মেয়েদের আর কি, সংসারের কাজকর্ম, ঘুম থেকে ওঠার পরে সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ততা। তো এই যে সংসারে কাজকর্ম করে তোমাদের দাদাভাইকে যে টাইমের মধ্যে আর ছেলে মেয়েকেও মানে আমি আমার টাইমের মধ্যে দিন ওদের মনটা রাখতে পারি, ওদেরকে খাওয়া দাওয়া সব কিছু টাইমের মধ্যে দিতে পারি, এটাই আমি আমার কাছে ধন্য মনে করি। তো এদিকে দাও, তো এখন ঘরের মধ্যে কেউ নেই, মেয়ে বারান্দায় বসে পড়ছে আর ছেলে চলে গিয়েছে সকালবেলা মাস্টারের বাড়ি। আর আমি ঘরের মধ্যে, আর আমি এই যে বিছানা গুছিয়ে, এই যে টেবিলটা রাতের বেলা এখান থেকে সরিয়েছিলাম, বিছানা করেছিলাম নিচের মধ্যে, গরম লাগছিল তাই। আর এখন এনে জায়গা মতো আবার রেখে দিয়েছি। আর এই যে আলমারিটাও একটু মুছে জেরে টেরে তারপরে আবার কাপড়টাকে আলমারির মধ্যে পেতে দিয়েছি। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, যারা আমাকে সাবস্ক্রাইব করছো তারা কখনো আনসাবস্ক্রাইব করো না, তোমাদের কাছে রিকোয়েস্ট। এটা সাবস্ক্রাইব করার পর তোমরা কেন আনসাবস্ক্রাইব করছো এটা আমাকে বলো তো। এটা করে তোমাদের কি লাভ হয় এটা বলতে পারো? যদি তোমাদের কোনো লাভ হয় আমাকে বলো, বলার পর যত পারো আনসাবস্ক্রাইব করে দিও আমাকে। এমনিতেই চ্যানেলটা একটু ছোটোখাটো, তার মধ্যে তোমরা এরকমভাবে সাবস্ক্রাইব করে আমাকে দেখাচ্ছ, দিদিভাই আমি তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছি, অত নম্বর এত নম্বর, মানে যা কিছু বলছো। আর মানে বিকেল হতে না হতে কিংবা সকাল হতে না হতে তোমরা আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। তো এরমটা কেন করো? তোমার কাছে রিকোয়েস্ট করে বলছি, তোমরা এরমটা করো না। দেখো, একজন আরেকজনের সঙ্গে থাকলেই কিন্তু একজন আরেকজনের যদি সঙ্গে না থাকে কোনো দিনও কেউ এগোতে পারবে না। আজকে যদি আমি এরকমটা করি অন্য কারোর সঙ্গে, তো আমি আমার চ্যানেলটাকে কী করব বলো? তো আজকে যদি তোমরা আমাকে সাপোর্ট করো, আমি তোমাদেরকে সাপোর্ট করব, মানে এইরকম করে তুই একজন আরেকজনকে ভালোবাসাটা দিলে তো এগোতে পারবে, তাই না? তো তোমাদেরকে বলছি এরকমটা না করে সবার ভালোবাসা সবাইকে দাও, আর আমিও আমার ভালোবাসা সবাইকে দিচ্ছি। তো দেখেছো ওইদিকে ঘরটা আঠিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে কালকে একটা জায়গায় গিয়েছিলাম আর কাপড়টা একটু ভরে গিয়েছিল, তো এখন ধুয়ে দিয়েছি, কাপড়টা দিয়ে ঘরে চলে এসেছি। আরও কাজকর্ম রয়েছে, দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, এদিকে এই যে পানের থালিটা অনেক দিন হয়েছে মাজা হয় না, দেখতে খারাপ লাগে। আর পিতলের পানের থালি পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না। তো আমি এখানে একটু লেবু আর একটু বালু আর স্রাফ নিয়ে এই যে পানের থালি আর সর্তাটাকে একটু পরিষ্কার করে নিয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। আর সকালে কিন্তু সাপ্লাই জলটা এসেছিলো, ছাড়িটা ভরে রেখে দিয়েছি এই যে দরজার সামনে। তো ভাবলাম বসে থেকে লাভ নেই, পানের থালিটা আমার মাজা হয়ে গিয়েছে যখন, আমি আমার রান্নাঘরে কিছু কাজকর্ম আটিয়ে রেখে দেবো। মানে কালকে তো বৃহস্পতিবার, তাই রান্নাঘরে কিছু কাজকর্ম সব পারি আর না পারি কিছু করে রাখবো। দেখো, বৃহস্পতিবার হলে কিন্তু সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে সমস্ত কাজকর্ম করে এই যে ছান করে এসে রান্নাটা করা মানে পুরো অনেকটা দেরি হয়ে যায়, আর তাদেরকেও টাইমে কিছু করতে পারি না। তাই আমি বুধবার দিনই মানে আমি আমার রান্নাঘরের কিছু কাজকর্ম মানে আঠিয়ে রেখে দিই, মানে গুছিয়ে রেখে দিই, যেই যেটা বলো। তো ওদিকে দেখো ডেকটা মেজে কাঁঠাল গাছে বাদুড়ি কাঁঠালটা খেয়ে নিচ্ছিল, দেখে পেরে নিয়ে চলে এলাম। আর এই যে এখানে দেখো দুপুরে রান্না করার জন্য সবজি নিয়ে বসেছি। আর কালকে যখন গিয়েছিলাম বলেছি না আগে, যে একটা জায়গায় গিয়েছিলাম আসার সময় কচু এনেছি। তো এই কচুটা কিন্তু আমাদের এদিকে পাওয়া যায় না, তাই আমি যখন পেয়েছি দুটো কচু এনেছি। আর এই মুখটা রেখে দেবো, কাল হচ্ছে বৃহস্পতিবার, কালকে বড়া বানাবো এই কচুটা দিয়ে। আর এদিকে দেখো বেগুন কেটে নিয়েছি, এই যে মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে ঘন্ট করব, আর কচু আলু দিয়ে মাছের ঝোল করব। কালকে রাতে তোমাদের দাদাভাই মাছ এনেছে, তো মাছ ঝোল করব। তো এদিকে দেখো বন্ধুরা, এদিকে কিন্তু রান্না হচ্ছে, আর রান্না করে করে কত কাজকর্ম আমি করি। রান্না মানে বসিয়ে যে আমি বসে থাকি তা না, রান্না বসিয়ে আমি কাজকর্ম অনেকটা করি। আমার রান্না করে টিনগুলো এখানে বালতির মধ্যে স্রাফ নিয়ে নিয়েছি, আর এই যে একটা কাপড়ের টুকরো দিয়ে রান্না করে টিনগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘরের মধ্যে দেখো সাইকেলটাও রয়েছে, এমনিতেই ছোটোখাটো একটা রান্নাঘর, তার মধ্যে সাইকেল। তো সাইকেলটা একটু সরিয়ে তারপরে টিনটা একটু মুছে নিয়েছি, এই যে দেখো। আর এদিকে কিন্তু এখন চুলার উপরে টিনটা মুছছি।
রান্নাটা শেষ, তাই ভাবলাম চুলার উপরে টিনগুলো মুছে নিই। তো আমি এভাবেই যে টিনগুলো মুছে রাখি বলে আমার রান্নাঘরে টিনগুলো পরিষ্কার থাকে। আর না হলে তো তোমরা ভাবো তো চুলার মধ্যে রান্না করার পর টিনগুলো কীরকম থাকবে। আর এদিকে দেখো স্রাব দিয়ে ঘষিয়ে দিয়ে আমি গরমের দিয়ে জল ঢেলে দিচ্ছি, এত পরিষ্কার করতে লেগে গিয়ে। আমি আমার রান্নাঘরটা যত পারি পরিষ্কার করে রাখার ততটাই রাখি। আর এই দেখো পরিষ্কার করে রাখি বলে রান্নাঘরের জিনিসপত্র সবগুলি পরিষ্কার থাকে, এই যে টিন সবগুলি পরিষ্কার থাকে। আর এই যে টিনটি মুছে দিয়ে, যে গ্যাসটা মুছে দিয়ে মিক্সিটাও একটু মুছে দিয়েছি। আর ছেলে বলছে ভাত খাবে, তাই ওকে ভাতটা দিয়ে দিলাম। আর ভাবলাম ও ভাত খেলে রান্নাঘরটা মুছে নেব। তো ওদিকে ছেলে ভাত খেয়ে নিয়েছে, আর আমি দেখো এদিকে মাটির গোবর নিয়ে এসেছি এই যে রান্নাঘরটা লেপার জন্য। তো এদিকে লেপার জন্য কি আমি কিন্তু রান্নাঘরটা লেপছি। তো কালকে কিন্তু সকালবেলা আর কিছু করব না, টুকটাক যা কিছু তাকে করব। আজকে কিন্তু রান্নাঘরে সমস্ত কাজ করে নিচ্ছি। আর এই যে দেখো এখানে দিন আগে দেখেছিল কচু কেটেছি, তো কালকে যখন এনেছিলাম কচুর ডাকা কিন্তু এত লম্বা লম্বা ছিল, তাই টুকরো টুকরো করে ব্যাগের মধ্যে কেটে দিয়েছি। আর এগুলো ব্যাগের মধ্যে রয়ে গিয়েছিলো, তো এখন এনে রান্নাঘরের মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে দেখো রান্নাঘরে সব পরিষ্কার করে নিয়েছি, সমস্ত বাসনপত্র যা ছিল। আর এই যে কাঠের পিঁড়িগুলো ধুয়ে বাইরে রেখে দিই। চলো বন্ধুরা এখন চান করে এসে কথা বলছি। বন্ধুরা চান করে এসে ঠাকুর করে পর্দাটা একটু সরিয়ে দিয়েছি, প্রায় 3টার মতো বেজে গিয়েছে, আর কিন্তু বিকেল হয়ে যাচ্ছে, তাই ঠাকুর করে পর্দাটা একটু সরিয়ে দিয়েছি। আর বিকেলের তো আরও টুকটাক কাজগুলো সব কিছু রয়েছে। এই যে কালকে আবার বৃহস্পতিবার, কালকের কাজগুলো আটিয়ে রাখার জন্য আমার কিন্তু বুধবার হলে অনেকটা লেট হয়ে যায় চান করতে। তখন তো চান করে চলে এসেছি, ভাত খাবো, তাই ব্লগটা বেশি বড় করবো না। আজকের ব্লগটা পর্যন্ত শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার আসছি নতুন একটা ভিডিও শুনে। তো সবাইকে।